আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শিম, টমেটো, শিং মাছ দিয়ে রান্না করব। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আপনারা জানেন যে আমি সব কিছু রান্না করার আগে সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে তারপরে রান্না করতে আসি। তো এখানে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এগুলো তেলের মধ্যে ভেজে নিব। তেলটাকে আমি কড়াইটা প্রথমে চুলায় দিয়ে ভালো করে গরম করে তারপর তেল দিয়ে তারপর আরও কিছুক্ষণ গরম করে নিয়েছি, যাতে করে মাছগুলো ভাজলে কড়াইতে লেগে না যায়। তো এই তো মাছগুলো এত ফুটতেছিল, গায়ে পড়তেছিল, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর আজকে হাতও পুড়ে গিয়েছিল। এই যে এখানে মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পর এখানে উল্টে দিচ্ছি, আবারও ঢেকে দিব, কারণ এগুলো ফুটতেই ছিল। এত ঘষা মাজা করার পরেও মাছগুলো শুধু তেল ছিটে ছিটে পড়তেছিল গায়ে, তো ঢেকেই ভেজেছি। আর আমি এমনিতেই পাবদা মাছ, শিং মাছ এগুলো ভাজলে ঢাকনা দিয়েই ভেজে নিই, যাতে গায়ে না পড়ে। আজকে তারপরও দুর্ভাগ্যবশত গায়েই পড়লো, হাতটা পুড়ে গিয়েছে অনেকখানি। তো মাছগুলো তুলে এখন এখানে আমি শিমগুলো দিয়ে দিলাম। এই তো শীতের শুরুতেই প্রথম শিম রান্না করলাম আজকে। শীত শুরু হবে এমন একটা ভাব। তো শিম দিয়েই শুরু করলাম শীতের তরকারি। শিমটাই দেখা যায় বেশি রান্না করা হয় শীতের সময়। তো আমি এখানে টমেটো দিলাম, 2টা টমেটো দিয়েছি। দিয়ে তারপর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ লবণ এগুলো দিয়ে দিয়েছি। তো সব কিছু মিক্স করে এরপরে আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো একদম শিমগুলো রান্না করার পর শীত একটা ভাব মনে হচ্ছিল, কারণ শিমগুলো এত গ্রান ছিল, একদম টাটকা শিম। তো এই তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। আমরা যেমন ঝাল খাই তেমন ঝাল দিয়েছি। তো সব কিছু মিক্স করে এখন ঢেকে দিব, শিমগুলো যাতে ভালোভাবে কষানো হয় এবং সেদ্ধও হয়। এই তো কিছুক্ষণ পর আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। আর শিমগুলো মোটামুটি মিডিয়াম সিদ্ধ হয়ে গিয়েছে, 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছ, যেহেতু শিং মাছ ভাজার পরে একটু শক্ত শক্ত হয়, তো সেজন্য ভেজে তো এখন এখানে শিং মাছ সহ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দেখেন সাথে সাথেই ফুটে উঠেছে। তো এরকম গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেক বেশি হয়, ফুটন্ত গরম পানি দিলে। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাঝখানে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, তারপরে আবার ঢেকে দিব। এখন কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। এই তো আমার রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এদিকে দেখেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। আমি কিন্তু কোনো এডিটই করিনি, তারপরেও দেখেন তরকারির কালারটা সেই হয়েছে, তাই না?